চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যার উঠছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ক্লাসিকের উদ্যোগে মলহার উৎসব অনুষ্ঠিত হয় বালিগঞ্জ ইনস্টিটিউট হলে। সঙ্গীত পরিবেশন করেন দর্শনা দত্ত, রাগ জয় জয়ন্তী। অনুষ্ঠানের কর্ণধার বিশ্বজিৎ দেব জানালেন, আমাদের এই অর্গানাইজেশন শুরু হয়েছিল 1998 থেকে। প্রতিনিয়ত আমরা রেগুলার অ্যানুয়াল ফেস্টিভ্যালের পাশাপাশিও কিছু পিরিয়ডিক উৎসব যেমন মল্লার উৎসব, চিলড্রেন্স ডে, বসন্ত উৎসব, পিরিয়ড প্রোগ্রামগুলিও হয়ে থাকে প্রত্যেক বছর অ্যানুয়াল ফেস্টিভ্যালের সঙ্গেও। আর এই ক্লাসিক অর্গানাইজেশনটা আমরা তৈরি করেছিলাম ক্লাসিক্যাল মিউজিককে প্রমোশন করার জন্য। নবীন প্রজন্ম যারা সত্যিকারভাবে ট্যালেন্টেড আর্টিস্ট তাদেরকে সারা ভারতবর্ষ থেকে খুঁজে বের করা, সিনিয়র আর্টিস্টদের সঙ্গে একসঙ্গে একই মঞ্চে প্লেসমেন্ট করা। আর মল্লার উৎসবের বর্ষার সময়ে যে রাগগুলো, সেই রাগগুলোকে নিয়ে আমরা যাতে সবাই চর্চা করতে পারে এবং সেই রাগগুলো লোকের কাছে আরও হাইলাইট হয়, এই কারণে আমরা বিশেষ করে মল্লার উৎসবটা এই সময়টাতে, বর্ষার সময়টাতে করে থাকি।
শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে দর্শনা কি বললেন শুনে নিই। বর্তমানে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রসার বলতে গেলে যেটা আমরা দেখি যে তা ক্রমশ কমে আসছে। বাচ্চারা যখন শিখতে আসছে তখন তারা তাড়াতাড়ি চাইছে গানে কি করে ফিরবো বা গান কি করে শিখবো। আমাদেরকেই দায়িত্ব নিতে হবে যে যাতে তারা আরও ধৈর্যশীল হয় এই ব্যাপারে, এবং সব কিছুর মূল কিন্তু এই উচ্চাঙ্গ সঙ্গীত বা সারে গামা বা ব্যাকরণ বলতে আমরা যেটা বুঝি সেটা। প্রথমটায় যেন তারা খুব ভালো করে উচ্চাঙ্গ সঙ্গীত বা ধ্রুপদী সঙ্গীত চর্চাটা করে, এবং আমার মনে হয় সেইটা শিখতে শিখতে তাদের মধ্যে একটা খুব সুন্দর গভীর এবং সুন্দর চিন্তাভাবনা তৈরি হবে, যাতে তারা যে দিকেই যাক না কেন খুব নিষ্ঠা ভরে সেই দিকটা নিয়ে এগোতে পারবে। ক্যামেরা চলছে। চিত্রশিল্পী টম ফাট্টাকুজি কেরালার এক সংবেদনশীল শিল্পী। তিনি শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। শিল্পীর শিল্পজীবনের সূচনা হয়েছিল বাংলার মাটি থেকেই। Most of the paintings shown in this exhibition are about home scenes. Normally that we see scenes related to home. I think home is a place where we feel completely to ourselves without being pretentious or in any other way. So most of these paintings are about, in a sense, interiors of human lives. I'm quite fond of light. I used to observe light from my childhood onwards. So light comes very natural to me. In many of the paintings, light itself is the main protagonist in the painting. For me, painting is not merely what is painted on the canvas, but painting is something that takes you into a kind of inner journey. So for me, painting is something that is close to the pulse of life, and I want each painting throbbing with some sense of life and life experiences. তার শিল্পকর্মের প্রথম একক প্রদর্শনী দ্য শ্যাডোজ অব অ্যাবসেন্স হয়ে গেল কলকাতায়। বাইরের নয়, মানুষের অন্তর্জগৎ, অন্তরালের জীবন, অনুভূতি ও মানসিক অবস্থাই তার ক্যানভাসে প্রতিফলিত হয়। এই প্রদর্শনীতে তিনি কেরালার সমাজ ও মানুষদের চিত্রিত করেছেন। তাদের জীবনের নীরবতা, প্রান্তিকতা ও একাকিত্ব শিল্পীর তীক্ষ্ণ দৃষ্টিতে গভীরভাবে ধরা পড়েছে।
প্রতীকী পরিবার, একজন নারী, একজন পুরুষ, কিছু শিশু এবং মাঝে মধ্যে একজন প্রবীণ। এই পারিবারিক কাঠামোর ভেতর দিয়েই তিনি তুলে ধরেছেন সমাজের টানাপোড়েন এবং অনুভবের গভীরতা। এই প্রদর্শনী আমাদের নিজের সমাজ ও সম্পর্কগুলোকেও নতুনভাবে ভাবতে শেখায়। ক্যামেরা চলছে।